খন্দকার মোশাররফ স্যার প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার প্রিয় বড় ভাই আব্দুল সালাম ভাই, আপনাদের কাছে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন। মঞ্চে উপস্থিত অনেক নেতৃবৃন্দ আছেন। আমার সৌভাগ্য হয় আপনাদের সামনে সবসময় বক্তব্য দেওয়ার। আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য চাঁদপুরবাসীর কাছে দাঁড়িয়েছি। এই অনুষ্ঠান সফল করার জন্য আমাকে সহযোগিতা করেছে কচুয়া আসনের জিটিএমপি নির্বাচন করেছেন মোহাম্মদ মোশাররফ হোসেন। আমাকে সহযোগিতা করেছেন চাঁদপুর জেলা বিএনপিকে চাঁদপুর 2 আসনের থেকে যিনি নির্বাচন করেছেন আলহাজ জালালউদ্দিন আহমেদ। আমাকে সহযোগিতা করেছে হাজীগঞ্জ শাহরাস্তি থেকে যিনি নির্বাচন করেছেন ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব। আমাকে সহযোগিতা করেছে এই তোমরা কিন্তু বাড়িয়ে যাও, তোমরা বাড়িয়ে যাও। আমাদেরকে সহযোগিতা করেছে ফরিদগঞ্জ আসন থেকে যিনি নির্বাচিত করেছেন আব্দুল হান্নান, আলহাজ আব্দুল হান্নান ভাই। আরো সহযোগিতা করেছেন ফরিদগঞ্জের কৃতি সন্তান মোতার পাটোয়ারি সাহেব। ফরিদগঞ্জের আরেক কৃতি সন্তান হারুনুর রশিদ অর্থ বিষয়ক সম্পাদক। আমাদেরকে সহযোগিতা করেছেন চাঁদপুর জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন। আমাদের এই প্রোগ্রামে একটি জায়গায় আমার কাছে একটু ব্যত্যয় মনে হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে আমরা বক্তব্য দিতে পারি নাই। আমাদের প্রোটোকলে আমরা সম্পাদক মন্ডলীতে চলে গিয়েছি। আমি ক্ষমা চাচ্ছি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আজার কাউসার আরো যারা আছে তাদের কাছে। প্রিয় সংগ্রামী ভাইরা, চাঁদপুর জেলা বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত আছে কিনা? আমরা শুধু পকেটে ঠিকানা রাখবো, আন্দোলনের ডাক দেন, আমরা সেখানে প্রস্তুত থাকবো। কত লাশ পড়লে আমাদের আন্দোলন সাকসেস হবে, শুধু ঠিকানা দেখে আমাদেরকে আপনারা দাফন করবেন। বক্তব্য দীর্ঘায়িত না করে সকলের সুস্থতা কামনা করে চাঁদপুর জেলা বিএনপির সকল জয়েন্ট কর্মীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। যে আইন দেখে আমাদেরকে রাজপথ দখল করতে দেয় নাই, মাঠ ময়দান
বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশনেত্রীর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবিতে আজকের এই চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা, চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব শেখ ফরিদ আহমদ মানিক, এখানে উপস্থিত আমাদের কেন্দ্রীয় থেকে আগত আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, চাঁদপুর এবং বিভিন্ন উপজেলা থেকে বিএনপি অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই চাঁদপুরবাসীকে ধন্যবাদ জানাই। নানা প্রতিকূলতার মধ্যে আপনারা আজকের এই সমাবেশে আজকে বিপুলভাবে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। আজকে আপনারা এসেছেন আপনাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। আজকে এসেছেন আপনাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে করে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারে তার দাবিতে। আপনারা এখানে এসেছেন স্বৈরাচারী আপনারা এখানে এসেছেন আজকে যারা দেশ পরিচালনা করছে তারা ভোট চোর সরকারের বিরুদ্ধে আপনারা সোচ্চার হওয়ার জন্যে আজকের মূল দাবি দেশনেত্রীর মুক্তি। আপনারা জানেন একটি বানোয়াট মামলায় ফরমেন্সি যে রায়ে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে অন্যায়ভাবে। আজানের জন্য একটু বিরতি। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা দয়া করে স্লোগান দেবেন না, সময় কম, স্লোগান দেবেন। আমরা আজানের পরে আবার শুরু করি। তোমাদের জন্য নিজেকে দেখতে পারে। থেকে দেখতে চাওয়া লাইভ আছে 186 জন, আমাদের মধ্যে 17 জন। এটা চ্যানেল আয়ের বড় তো নেতার পেজ হ্যাঁ
ধারণ করার জন্য। আমি যে কথা বলছিলাম, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। যে অভিযোগ করা হচ্ছে এটিএমের ফান্ড থেকে টাকা তোলা হয়েছে, অথচ সে এটিএমের ফান্ডে যে 2 কোটির উপরে টাকা ছিল, আজকে সেই ফান্ডে ব্যাংকে 8 কোটি টাকার উপরে জমা আছে। অর্থাৎ এই ফান্ড থেকে 1টি টাকাও তোলা হয় নাই। তাই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে কথা বলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে। যদি 1টি টাকাও তোলা না হয়ে থাকে, তাহলে এটিএমের ফান্ডকে দোষরূপ করলো কিভাবে, যেখানে 1টি টাকাও তোলা হয় নাই। তাই আমরা আজকে সারা বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ মুক্তি চায়। আজকে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী হাসপাতালে তিনি দুরারোগ্য রোগে ভুগছেন। চিকিৎসকরা বলে দিয়েছে তার চিকিৎসা বাংলাদেশে আর নাই, বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য। আমরা সরকারের কাছে দাবি করেছি যে বেগম খালেদা জিয়াকে যে প্রশাসনিক অর্ডারের মাধ্যমে আজকে সাময়িকভাবে সাজা মওকুফ করা হয়েছে, সে ধারার মধ্যে আছে এই মওকুফ শর্তহীন অথবা শর্তযুক্তভাবে দেওয়া যাবে। অর্থাৎ তারা শর্ত দিয়ে দিয়েছে যাতে বেগম খালেদা জিয়া বিদেশে যেতে না পারে। আমাদের দাবি সেই নির্বাহী অর্ডারটি সংশোধন করে শর্তযুক্ত সেটাকে বাদ দিয়ে শর্তহীন করে দিলে আমাদের নেত্রী বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারে। এটা বড় কোনো দাবি নয়, কিন্তু এই সরকার স্বৈরাচারী সরকার। এই সরকার কোন মানবিক সরকার নয়, এই সরকার দানবীয় সরকার। সেই জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ যে আওয়াজ তুলেছে, এই সরকার কর্ণপাত করছে না। আরো এই সরকারের লোকেরা বলে যে আইনে নাকি নাই। বেগম খালেদা জিয়া আজকে যে অবস্থানে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে নয়, এটা সরকারের একটি নির্বাহী আদেশে হয়েছে। সেই নির্বাহী আদেশকে সংশোধন করলেই সমস্যার সমাধান হয়, আমাদের নেত্রী বিদেশে যেতে পারে, চিকিৎসা নিতে পারে। তাই বিদেশে আমাদের নেত্রীর চিকিৎসার জন্য আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার। তাই আজকে সারা বাংলাদেশে এই আওয়াজ উঠেছে বেগম জিয়াকে মুক্তি দিতে হবে এবং বেগম জিয়াকে বিদেশে যাওয়ার জন্য তাদের যে শর্ত আছে তা তুলে দিতে হবে। আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, আপনারা চাঁদপুরের মানুষও একইভাবে আপনারা এই দাবিতে আজকে উপস্থিত হয়েছেন। কিন্তু যেহেতু সরকার কোন গণতান্ত্রিক সরকার নয়, মানুষের ভোটে নির্বাচিত হয় নাই, তাই জনগণের দাবিকে তারা